আবারও উদ্ধার এক মৃতদেহ। ঘটনা তেলিয়ামুড়ার মহারানীপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। মৃতদেহ উদ্ধারে এলাকা জুড়ে চাঞ্চল্য। ঘটনাস্থলে তদন্তে পুলিশ। মৃত্যুর রহস্য এখনো ধোঁয়াশায়। জানা গেছে যে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকালে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান সেখানকার মানুষজন। জানা গেছে তার নাম কৃষ্ণদেব, বয়স 60, যিনি তেলিয়ামুড়া থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে যে কৃষ্ণদেব আগে পেশায় গাড়ি চালক ছিলেন, বর্তমানে তিনি পেট্রোল পাম্পে গাড়ির ধোয়ার কাজ করেন। মঙ্গলবার সকাল নাগাদ স্থানীয়রা পাম্প সংলগ্ন একটি ঘরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এরপরই খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়, তবে অস্বাভাবিক মৃত্যু হিসেবেই মামলা রুজু করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান তিনি অনেকটাই শান্ত স্বভাবের মানুষ ছিলেন। এমন মৃত্যুতে তারা মর্মাহত। কি বলছেন পুলিশ, শোনাবো। তার সঙ্গে অনেকদিন পরিচিত। সে ড্রাইভার হিসাবে গাড়ি চালাতো আগে 6 চাকা। সে ওখানে গাড়ি চলে না। এখন সে গাড়িতে পাম্পে গ্রিস ইউজ করে, আমাদের গাড়িতে ধোয়াপালি করে। আমরা বলি যে ভাই কৃষ্ণ ভাই 100 টাকা নেও, 200 টাকা নেও, তাহলে তাকে আমি দিয়ে যাচ্ছি। সবাই ড্রাইভার দর্শককে দিয়ে গেছি। এখন এইটিভে আমি যাবার সময় সে অসুস্থ। এই হোটেলের মালিক শুক্লাল তার বাড়ি তেলিয়ামুড়া। সে এখানে মহারানীপুর দোকানদার, চা ব্যবসায়ী দোকানদারি করে, চা বেচা খায়। আমরা তার থেকে থাকি। ও তার সঙ্গে পরিচিত হিসাবে। আর কৃষ্ণর সঙ্গে আমি অনেক সময় কৃষ্ণদা মাংস নিয়ে আসি, গাড়িতে বসে মাংস বানাও, মাংস খায়, ভাতও খায়। আমি অনেক সময় গাড়ি না থাকলে ওর সঙ্গে আমি থাকি। অনেক সময় ওর ঘরে আমি থাকি, ঘুমাই। দীপকদা তুমি থাকো। আপনারা শুনলেন তাদের এই উনি কি ঠিক কি বললেন। এই ঘটনার পরে মহারানীপুর এলাকায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। পুলিশের তরফে জানানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।